খানিকটা শ্রদ্ধাও করেন হয়তো। একেবারে অযোগ্য লোককে গুরুদেবের সম্বন্ধে অনুভূতি সম্বন্ধে বলতে দিয়েছেন, এটা একান্তই নিজের, এটা বলা যায় না, ব্যক্ত করা যায় না, বলতে গেলে বলা বসে যায়, চোখে জল আসে। তার মূল কারণ হচ্ছে গুরুদেব যে কৃপা করেছেন তার সেই কৃপার মর্যাদা আজ অব্দি দিয়ে উঠতে পারিনি, এটাই কিন্তু মূল কারণ। তার কাছে যে কৃপা, যে করুণা, যে ভালোবাসা পেয়েছি, সেরকম যদি হয়ে উঠতে পারতাম তাহলে কিন্তু বলায় কোনো আপত্তি ছিল না। হয়ে উঠতে পারিনি, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তিনি যেন তার যোগ্য কি বলবো শিষ্য করে তোলেন, আমি তার কাছে হামেশা সব সময়তেই প্রার্থনা করে চলেছি। এখনো অব্দি সেই অবস্থা আমার আসেনি। ডাক্তার সাহেব, আমাকে আপনি মাফ করে দেবেন। তিনি প্রচুর, তার সম্বন্ধে কি বলবো, তার সম্বন্ধে বলে শেষ করা যাবে? তার সম্বন্ধে বলে শেষ করা যায় না। তার হাতও ছিল বড়, তিনি দিতেনও হাত ভরে। আমার তো কৃপণতাই যায়নি, আমি কতটা দিতে পারি, কাকে দিতে পারি না। আমি সেই কারণে আমার বলায় আপত্তি। আমি যদি হয়ে উঠতে পারতাম, তার 100 ভাগের 1 ভাগও যদি আমি কাজে লাগাতে পারতাম জীবনে, নিজেকে ধন্য মনে করতাম। তার কাছে নিরন্তর প্রার্থনা করে চলেছি, তোমার যোগ্য করে নাও ডাক্তার সাহেব। ঠিক ঠিক